আজ আমি তোমাদের সাথে দুধ শুক্তোর রেসিপিটা শেয়ার করব বলে চলে এসেছি। দেখো, প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব। তারপরে যত যা সবজি লাগে সব আমি কেটে ধুয়ে আলাদা করে রেখেছিলাম, সব সবজি এর মধ্যে দিয়ে দেবো। শুক্তোতে যা লাগে আর কি, ডাঁটা, কাঁচকলা, বরবটি, ডাঁটা, মূলো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো, আস্তে আস্তে ভাজছি, আর অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আর সবজি দেখো, আস্তে আস্তে ভাজতে ভাজতে সবজি অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢেলে নেব। নিয়ে ওই কড়াতেই আমি আবার এক পলা তেল দেব, দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব, দিয়ে সবজিগুলো আবারও ঢেলে দেব। দিয়ে তারপরে দেখো, সবজির মধ্যে বেটে রাখা মশলা দিচ্ছি। এর মধ্যে ছিল রাঁধুনি, আদা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। বেশি কষাবো না, কারণ আদা তেতো হয়ে যাবে আর সর্ষেও নালে তেতো হয়ে যাবে। দেখো, সুন্দর করে কষিয়ে নেবার পর আমি এখানে জল দেব। তোমরা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারো, এখানে দুধ ইউজ করতে পারো তোমরা, গরুর দুধ ফুটিয়ে নিয়ে। তারপরে আমার আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা আমি দিয়ে দেব। দিয়ে দেখো, ফোটার পর আমি এখানে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি চিনি। আর এদিকে বড়ি ভেজে আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, সেটা আমি শেষের দিকে দেব। দিয়ে হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু বড়ি ভেঙে যাবে। দেখো, শুক্তো আমার প্রায় শেষ। এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমার বাড়িতে তৈরি করা, আর বেশি করে একটু ঘি। অসাধারণ স্বাদের দুধ শুক্তো রেডি। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও কিন্তু।